কিচ্ছু বলছে না, যেন স্তব্ধতা তাদের ভিতরে বিরাজ করছে। তেমন খুব ধীরে লুজিয়ার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দেয়। লুজিয়ার শরীর গাছের সাথে একদম লেগে আছে। থেউংয়ের শরীর লুজিয়ার সাথে মিশে আছে। বৃষ্টি যেন তাদের চাহিদাটাকে বাড়িয়ে দিচ্ছিল। হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া আর তোমরা শুনছো আমার লেখা ধারাবাহিক গল্প সেলিব্রিটি লাভার্স থেউং মাই হাজব্যান্ড। আজ আমি নিয়ে এসেছি এই গল্পের 23 নম্বর এপিসোড। গল্পটি সম্পূর্ণই আমার নিজের লেখা, আর এই ভয়েসও আমি দিচ্ছি নিজেই আপনাদের জন্য। কিন্তু যারা আগের এপিসোডগুলো শুনেছ তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আগের এপিসোডগুলো অবশ্যই শুনে নিও, তাহলে গল্পটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবে। আশা করি আজকের এপিসোডটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক সেলিব্রিটি লাভার থেউং মাই হাজব্যান্ড এপিসোড 23। লুজিয়া বলল, তুমি কেন এগুলো বলছো আমাকে? বলতেই থেউং লুজিয়াকে জড়িয়ে ধরে। থেউং বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই লুজিয়া, তোমাকে আমি হারাতে চাই না, বিশ্বাস করো। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমার বুকের একটা দীর্ঘশ্বাস হয়ে তুমি থেকে গেছো লুজিয়া, বলে কান্না করতে থাকে। লুজিয়া বলল, থেউং আমাকে ছাড়ো, আমার ভালো লাগছে না, আমাকে আমার তাঁবুর ভিতরে যেতে দাও। থেউং লুজিয়াকে ছেড়ে লুজিয়ার গালে হাত দিয়ে ধরে এবং লুজিয়ার অনেক কাছে আসে। লুজিয়ার সারা শরীর ভেজা, কিন্তু সে ঠান্ডা লুজিয়া অনুভব করতে পারছে না। লুজিয়ার শরীরে 180 ডিগ্রি স্পিডে রক্ত চলাচল করে। লুজিয়া থেউংয়ের চোখের দিকে তাকায়। থেউং লুজিয়ার চোখের দিকে তাকায়। থেউং খুব ধীর সুরে বলে, আমি সত্যি বলছি, আমি তোমাকে হারাতে চাই না। তুমি বুঝো লুজিয়া আমি কি বলছি? থেউংয়ের নিঃশ্বাস তোমার ঠোঁটের উপর পড়ে, যা তুমি ফিল করছিলে। তুমি নিজের জামা মুঠ করে ধরে রেখেছ, তোমার গলা শুকিয়ে আসে, তুমি বারবার ঢোক গিলছ। থেউং চোখের দৃষ্টিভঙ্গি যেন তোমার জীবন কেড়ে নিচ্ছিল। থেউংয়ের চোখ তোমাকে বন্দি করে ফেলে। থেউং আস্তে আস্তে নজর তোমার ঠোঁটের দিকে নামায়। তুমি থেউংয়ের চোখের দিকে তাকিয়ে আছো, পলক না ফেলে, এক দৃষ্টিতে। তুমি একদম স্তব্ধ হয়ে যাও। তোমার মাথা, মন, আবেগ, বিবেক সব ব্ল্যাঙ্ক হয়ে আছে। থেউং সব সময়ের মতো নিজের জিহ্বাতে ঠোঁট ভিজিয়ে নেয় এবং চোখ তুলে তোমার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থাপন করতেই তোমার মনে হচ্ছিল থেউং তোমার আকর্ষণ শোষণ করছে। থেউং ধীরে ধীরে আরো কাছে এগিয়ে আসে এবং তোমার ঠোঁটে ঠোঁট রেখে কিস করে। তুমি নিজের বাকশক্তি হারিয়ে ফেলো। চোখ বন্ধ করতে চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। তুমি থেউংয়ের শার্ট শক্ত করে চেপে ধরো। থেউংই ছিল তোমার জীবনের ফার্স্ট কেস। তুমি যেন হারিয়ে যাচ্ছিলে। তোমার মন তোমাকে অন্য দুনিয়ায় নিয়ে চলে যাচ্ছিল। তোমাদের দুজনের হার্টবিট দুজন ফিল করছিলে। নিঃশ্বাস ঘন হয়ে আসে। তোমার বিবেক তোমাকে সজাগ করে। তুমি থেউংকে ধাক্কা দিয়ে সরিয়ে দাও। লুজিয়া নিজের ঠোঁটে হাত দিয়ে বিড়বিড় করে বলল, আমি এটা কি করছি? লুজিয়া থেউংকে বলল, না থেউং, এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না, বলে চলে যেতে লাগে। থেউং লুজিয়ার হাত ধরে টান দিয়ে কাছে টানে এবং কোমর জড়িয়ে ধরে মুখের অনেক কাছাকাছি নিয়ে আসে। লুজিয়া বলল, আমাকে ছাড়ো থেউং, বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। থেউং লুজিয়ার চোখের দিকে তাকিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে গালের সাথে গাল ঠেকিয়ে লুজিয়ার চোখের পানি মুছে দেয়। লুজিয়া থেউংয়ের গালে আলতো করে হাত রাখে এবং বলে, থেউং, আমি তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, বলে গাল থেকে হাত সরিয়ে কোমরের থেকে হাত সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় এবং আবারও বলে, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। হ্যাঁ, আমি তোমার সব স্মৃতি, সব ছবি, সব কিছু পুড়িয়ে দিয়েছি এবং কি আমি আমার ফোনও ভেঙে ফেলেছি।
তোমাকে ভুলার চেষ্টা করেছি, ঘুরেছি, ফ্রেন্ড বানিয়েছি, সবার সামনে প্রতি মুহূর্ত অভিনয় করে গিয়েছি, কিন্তু আমি কি তোমাকে ভুলতে পেরেছি? না, পারিনি। জেদ উঠতো, জানো তো, ভীষণ জেদ উঠতো নিজের ওপর, কেন ভুলতে পারছি না তোমাকে। কিন্তু থেও, আমি পারিনি ভুলতে তোমাকে। থেও, আমি তোমার সাথে অন্য একটা মেয়েকে দেখেছি ভিডিওতে। থেও চমকে বলে, হ্যাঁ ভিডিওতে? আকস্মিক চোখে লুজিয়া বলল, হ্যাঁ, তুমি একটা মেয়ের অনেক কাছাকাছি ছিলে। থেও নিজের কপালে একটা বাড়ি দিয়ে বলল, আরে সেটা জাস্ট একটা মিউজিক ভিডিও লুজিয়া, এটা শুটিং, অন্য কিছু না। লুজিয়ার মাথায় আলতো করে স্পর্শ করে বলল, পাগল মেয়ে একটা। লুজিয়া মনে মনে ভাবে, এটা বলে সে নিজেই গাধা হয়ে গেছে। থেও পকেট থেকে সে বক্সটা আবারও বের করে, রিংটা বের করে লুজিয়ার হাত ধরে। থেও বলল, এই রিং একদিন আমি তোমাকে পরিয়েছিলাম, কারণ তুমি আমার ফ্যান গার্ল ছিলে তাই। আর আজ এই রিং পরাচ্ছি, কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। বলে রিংটা লুজিয়ার হাতে পরিয়ে দেয়। লুজিয়া থেওকে জড়িয়ে ধরে আর বলে, থেও, আমি তোমাকে অনেক ভালোবাসি থেও, এবার আর কষ্ট দিও না। আমি হয়তো এই অদৃশ্য ব্যথা আর সহ্য করতে পারবো না। থেও মুচকি এসে লুজিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমি তোমাকে আর কষ্ট দিব না সোনা। টাইম স্কিপ। লুজিয়া একটা হাঁচি দেয়। থেও বলল, ওহো, আমি তো সুখের মাঝে ভুলে গেছি তুমি পানিতে পড়ে গিয়েছিলে। যাও যাও, কাপড় চেঞ্জ করে নাও। লুজিয়া মুচকে এসে বলল, ওকে বাই। থেও লুজিয়ার কপালে চুমু দিয়ে বলল, বাই। বলে লুজিয়া চলে যেতেই পিছনে ঘুরে তাকায়। থেও ভুরু ভঙ্গি করে জিজ্ঞাসা করে, কি হয়েছে? লুজিয়া দৌড়ে এসে থেওয়ের গলা জড়িয়ে ধরে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে একটা কিস করে। থেও একটু চমকে যায়, কিন্তু লুজিয়া যখন চুমু দেয় সে মুহূর্ত সে মিস করতে পারে, তাই সেও লুজিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে কিস করে। টাইম স্কিপ। লুজিয়া তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে। শুয়ে তো পড়ে, কিন্তু ঘুম আর আসছিল না তার। অনুভূতিগুলো যেন মনকে বশ করে ফেলেছে, শরীর শিহরণ দিচ্ছে, যেন সে সময় লুজিয়া ফিল করতে পারছিল। তার ঠোঁটে সে এখনো থেওংয়ের ঠোঁট ফিল করছে। এইদিকে থেওংয়ের অবস্থাও সেম, সে রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে। এমন সময় জিমিন জায়গা পায়। জিমিন চোখ খুলে বলল, কিরে ভাই, তুই এমন ভিজা কেন? থেওং বলল, গরম লাগছিল তাই গোসল করে আসলাম। কেন, তোর সমস্যা? জিমিন বলল, এই ঠান্ডার ভিতর গরম লাগছে, কি জানি তোর গায়ে আবার কিসের আগুন লাগছে। নে নে, তাড়াতাড়ি শুয়ে পড়। বলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। থেও কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে আর ভাবে লুজিয়ার বাচ্চা বাচ্চা চোখ আর আকর্ষণীয় ঠোঁট দুটার কথা। টাইম স্কিপ। পরদিন সকালে উঠে থেও হাঁচি দিচ্ছে। জিন বলল, তুই ঠিক আছিস, হাঁচি উঠছে কেন? জিমিন বলল, উনি কাল রাতে গোসল করেছে, গরম লাগছিল। চেহ বলল, কি? ঠান্ডায় আমি কম্বল জড়িয়ে শুধু দিশ পাচ্ছিলাম না, আর তুই গোসল করছিলিস? ইয়ঙ্গি বলল, তুই এমন কাজ করিস না থেওং, ওকে আমি ডাক্তারকে আসতে বলি। থেওং বলল, আরে দরকার হবে না, আমি মেডিসিন নিয়েছি, ভালো হয়ে যাবে। জাংকুক বলল, তাও একবার ডাক্তার। থেওং বলল, আরে আমি ঠিক আছি, ফিট আছি গাইস, ইটস ওকে। নামজুন বলল, ওকে চল বাইরে যাই সবাই। সবাই বাইরে গেল। এদিকে নিশি খেয়াল করে লুজিয়া হালকা হাঁচি দিচ্ছে। নিশি বলল, তুমি ঠিক আছো? লুজিয়া বলল, হ্যাঁ ঠান্ডা তো তাই একটু। বলে গা আড়ি মুড়ি দিতেই নিশি লুজিয়ার হাতে রিং দেখে। নিশি বলল, এই রিং? লুজিয়া বিস্মিত চোখে তাকায় নিশির দিকে। নিশি আবারও বলল, এই রিংটা চেনা চেনা লাগছে। লুজিয়া বলল, আমি এটা বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছি, পড়া হয়নি, গতকাল বিকালেই পড়েছি। নিশি বলল, বিকালে? কই, আমি তো দেখিনি। লুজিয়া বলল, তুমি হয়তো খেয়াল করনি। নিশি বলল, হ্যাঁ হতে পারে, ওকে চলো নাস্তা করে নিই আমরা। লুজিয়া গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতেই থেওংয়ের দিকে চোখ পড়ে। থেওং হাঁচি দিয়ে নাক ডলে আর লুজিয়ার দিকে তাকায়।
লুজিয়া মুচকি হাসতে লুজিয়ারও হাঁচি পড়ে। থেয়ংও হাসি দেয়। থেয়ং হাত নিচে করে আঙুল দিয়ে ইশারা করে আই লাভ ইউ বলে। লুজিয়া লজ্জায় লাল হয়ে যায়। নিশি লুজিয়ার প্লেট নিয়ে নাস্তার টেবিলে গেল। থেয়ং এসে ওর পাশেই বসে। নিশি বলল, আরে তোমারও সর্দি লাগছে থেয়ং? থেয়ং বলল, কি আর করা যাবে বলে এদিক ওদিক তাকায়। তোমার কাজিনের তো সর্দি লেগেছে দেখছি বলে লুজিয়ার দিকে তাকিয়ে টেবিলের নিচে দিয়ে ওর হাত ধরে। লুজিয়া চমকে তাকায়। থেয়ং এর দিক থেকে লুজিয়া হাত ছাড়ানোর ট্রাই করলে থেয়ং আরো জোরে করে চেপে ধরে। লুজিয়া বলল, কি আর করব, কোরিয়ার আবহাওয়া আমাকে শুট করছে না বলে নখ দিয়ে থেয়ং এর হাতে চিমটি কাটে। থেয়ং হাত ছেড়ে দেয় কারণ সে ব্যথা পেয়েছে। নিশি বলল, আরে কি হয়েছে? থেয়ং বলল, হাতে একটা মশা বসেছিল মনে হয়। লুজিয়া মুখ চেপে হেসে উঠে চলে যায়। থেয়ং মাথা চুলকায়। সবাই নাস্তা শেষ করে। নামজুন বলল, হ্যালো গাইজ, সবাই এক জায়গায় এসো। সবাই জড়ো হলো। 7 জন দাঁড়ালো উঁচু জায়গাতে। থেয়ং এর চোখ লুজিয়ার দিকেই টিকে ছিল। লুজিয়া লজ্জা পাচ্ছে। সে থেয়ং এর দিকে দেখছে, আবার অন্যদিকে তাকাচ্ছে। দুজনের চোখে চোখ পড়লে দুজনের বুকের ভিতর কেমন যেন হয়। নামজুন বলল, লিডাররা সামনে আসুন। লুজিয়াকে রেখে নিশি চলে গেল সামনে। তো আমরা এখানে এসেছি, খেলবো না? সবাই চিল্লায় উঠে বলল, ইয়েস। নামজুন বলল, ওকে। তো আমাদের এইখানে খেলার অর্গানাইজ করা হয়েছে। আগে আমরা টিম ভাগ করে নিই। তো আপনারা 7 জন লিডার আছেন, আমরা 7 জন। আমার হাতে যে বক্স, এইখানে আমাদের 7 জনের নাম লেখা আছে। এখান থেকে আপনারা 7 জন কাগজ তুলবেন। যার পক্ষে যে নাম আসবে সে লিডার এবং তার টিম সেই নামটার দলে যাবে। লিডাররা বলল, ওকে। থেয়ং মনে মনে ভাবে, ও গড, লুজিয়া যেন আমার টিমে আসে। নামজনের হাতে থাকা বক্সটা নিয়ে লিডাররা সবাই একটা একটা করে কাগজ তুলে নিল। লুজিয়া থেয়ং দুজনাই ফিঙ্গার ক্রস করে দাঁড়িয়ে আছে। এইদিকে নিশির পছন্দ জিমিনকে। নিশি মনে মনে ভাবেন জিমিনের টিমে যাবে। নামজুন বলল, ওকে লিডার, নিজেদের কাগজ দেখাও বলে নিশি ও বাকিরা কাগজ খুলে সামনে ধরে। থেয়ং দেখে নিশির হাতে তার নামের কাগজ। থেয়ং মনে মনে বলল, ইয়েস। খুব খুশি হয়ে গেল থেয়ং। জিমিন থেয়ং এর এই হাসি দেখে বলল, তোর এত খুশির কারণ কি ভাই? থেয়ং থতমত খেয়ে যায় এবং বলে, কই না, কিছু না। নিশি এতে খুশি, কিন্তু জিমিনের টিমে গেলে সে আরো বেশি খুশি হতো। নামজুন বলল, ওকে গাইস, খেলার রুলস বলবে আমাদের ম্যানেজার, কারণ তারাই এইটা অর্গানাইজ করেছে। ম্যানেজার বলল, ওকে। ওই যে দেখতে পাচ্ছেন, সেখানে একটা বক্স আছে। সে বক্সে একটা নাম্বার লেখা আছে। সে নাম্বারের চাবি আপনাদের খুঁজতে হবে, আর সে চাবি খুঁজতে হবে সুইমিং পুলের ভেতরে। চাবি দিয়ে বক্স খোলার পর একটা চিরকুট পাবেন। সে চিরকুটে একটা ফলের বিবরণ লেখা থাকবে। নিচে আরো একটা নাম্বার লেখা থাকবে। সে নাম্বার 3টা বক্স আপনাকে খুঁজে বের করতে হবে, যা পাবেন ওই জঙ্গলে। ওই 3টার ভেতর একটা বক্সের মাঝে চিরকুটের বাকি অংশ থাকবে। সেটা জোড়া লাগিয়ে সে ফলের নাম লিখতে হবে এবং সে ফলের রং আপনাদের খুঁজে বের করতে হবে, যা একটা গাছের সাথে থাকবে। সেটা পারতে হবে, কিন্তু গাছে ওঠা যাবে না। সে রঙের একটা ফুলও পাবেন তার পেছনে একটা গাছে। সে ফুলটাও পারতে হবে, তবে গাছে ওঠা যাবে না। সেটা নিয়ে বক্সে রাখলে আপনার খেলা শেষ। টাইম কোনো ধরা বাঁধা নেই। জিমিন বলল, এই ঠান্ডার ভিতর পানি? জিন বলল, খুব কঠিন হবে। জাংকুক বলল, কঠিন হলেও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। নামজুন ওর টিম নিয়ে প্ল্যান করা শুরু করে দেয়। শুধু নামজুন না, সবাই তাই করে। নিশি বলল, থেয়ং তুমি লিড করো, কিভাবে করবে বলো। থেয়ং বলল, ওকে শোনো, আমরা টিম ভাগ হয়ে যাব। তোমরা 4 জন, আমরা 3 জন। 3 জন আমার টিমে থাকবে। লুজিয়া লুজিয়া মুচকি আসে। আর একজন মেয়ে। তোমার টিমে বাকি মেম্বাররা থাকবে। এখন পানিতে নামবে কে? নিশি বলল, যে ঠান্ডা। অ্যালেক্স বলল, আসলেই, আর কিছুই না, ঠান্ডা পানি আমাকে কাবু করে ফেলে। থেয়ং বলল, ওকে আমি যাব। লুজিয়া বলল, কিন্তু তোমার তো সর্দি লাগছে। থেয়ং মুচকি আসে। সমস্যা নেই, আমি মেডিসিন নিয়েছি। তাহলে তোমরা চাবি দিয়ে তালা খুলবে, আমি যাব বাকি অংশটুকু শেষ করতে। নিশি বলল, ওকে। ম্যানেজার বলল, প্রথমে যাবে
লিডার নামজুন। নামজুনের টিমে একটা ছেলে পানিতে নামলো। ওরা খেলা শেষ করার পরে জিমিন যায়। থেয়ং বলল, জিমিন গুড লাক। জিমিন বলল, তাহলে এবার জিততেই হবে। থেয়ং বলল, অবশ্যই। জিমিন খেলা শেষ করে। এরপরে জিন, তারপর ইয়ঙ্গি, তারপর জাংকুক। জাংকুক খুবই ভালো খেলে। এরপর জেহব খেলে এবং লাস্টে থেয়ং যায় খেলার জন্য। থেয়ং বলল, সবার মনে আছে তো? নিশি বলল, মনে আছে। থেয়ং বলল, ওকে। বাঁশি বাজতেই নিশি দৌড়ে বক্সের কাছে গেল। থেয়ং পানিতে ঝাঁপ দেয় এবং পানি খুব ঠান্ডা ছিল। নিশি বলল, নাম্বার হলো 2031। থেয়ং পানির নিচে যায় এবং চাবি খুঁজে চাবি নিয়ে নিশির হাতে দেয়। নিশি দৌড়ে গিয়ে বক্স খুলতে দেখে তালা খুলছে না। তাকে দেখে নাম্বার ভুল। নিশি বলল, থেয়ং নাম্বার ভুল, 2031। থেয়ং আবারও পানির নিচে যায় এবং ঠিক চাবিটা নিয়ে নিশির হাতে দেয়। নিশি গিয়ে তালা খুলে। থেয়ং উপরে আসে। থেয়ংয়ের ঠান্ডা লাগছিল। নিশি কাগজ বের করে লুজিয়ার হাতে দিল। লুজিয়া, থেয়ং, জিওন তিনজন জঙ্গলে দৌড় দেয়। থেয়ং এদিকে যেতে লুজিয়া অন্যদিকে যেতে দুইজন ধাক্কা লাগে। জিওন অন্যদিকে চলে যায়। থেয়ং হেসে বলে, সরি, দেখি কি নাম্বার দেয়া আছে। 306। ওকে লুজিয়া, তুমি ওই দিকে যাও। তিনজন বক্স খুলতে লাগে। জিওন বক্স পেয়েও যায়, কিন্তু বক্সের ভিতর কিছুই ছিল না। লুজিয়া খুঁজে খুঁজে পায় না। পরে দেখে শুকনো পাতার উপর রাখা। থেয়ং ও বক্স পেয়ে দৌড়ে আসে। লুজিয়া বক্স খুলে দেখে ফাঁকা। থেয়ং বলল, লুজিয়া, আমার কাছে আছে চিরকুট। লুজিয়া জিওন দৌড়ে গেল থেয়ংয়ের কাছে। বক্স খুলতেই চিরকুটের বাকি অংশ পায়। লুজিয়া সেটা জোড়া লাগাতে থেয়ংয়ের হাতের সাথে তার হাত থাকে। লুজিয়া থেয়ংয়ের দিকে তাকায়। থেয়ং চোখ টিপ দেয় লুজিয়াকে। লুজিয়া মুচকি আসে এবং থেয়ং বলল, তাড়াতাড়ি লুজিয়া। লুজিয়া কাগজ টেপ দিয়ে জোড়া লাগায়। ওকে, লেখা আছে এইটা এমন একটা ফল যার ওপরটা কিছুটা শক্ত, কিন্তু ছিলে ফেললে ভেতরটা বেশ নরম, মিষ্টি হয় খেতে। কালো কালো ছোট ছোট অনেকগুলো বিচি থাকে। এটার ওপরটা গোলাপি, ভেতরটা রানী গোলাপি। হ্যাঁ, এইটা কি ফল? জিওন বলল, জাম। লুজিয়া বলল, জাম গোলাপি হয়? তরু। থেয়ং বলল, স্ট্রবেরি। লুজিয়া বলল, হ্যাঁ। জিন স্ট্রবেরি চাষ করাতে তুমি কি শুধু স্ট্রবেরি চিনো? জিওন হেসে ফেলে, তুমি কি রং চেনো না? থেয়ং বলল, হ্যাঁ, কি হতে পারে? উপরেরটা বেশ শক্ত, কিন্তু ছিলে ফেললে ভেতরটা সফট। কি কি হতে পারে? বলে লুজিয়ার ঠোঁটের দিকে চোখ যায়। লুজিয়া থেয়ংয়ের চোখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি নিজের ঠোঁট হাত দিয়ে ঢাকে। থেয়ং নজর সরিয়ে মনে মনে বলল, থেয়ং, কন্ট্রোল ইউর সেলফ, জাস্ট ফোকাস অন দিস গেম ইয়ার। লুজিয়া বলল, ইয়েস, আমি পেয়েছি। এইটা হলো ড্রাগন ফল। জিওন বলল, ড্রাগন? লুজিয়া বলল, হ্যাঁ, ড্রাগন। থেয়ং ফলের নাম লিখে। থেয়ং বলল, আমি তোমাকে বিশ্বাস করি লুজিয়া। লুজিয়া মুচকি আসে এবং দৌড়ায়। থেয়ং নিশিকে ডাক দেয়। এইদিকে লুজিয়া গোলাপি কাগজে খুঁজে পায়। লুজিয়া লাফ দেয় নেয়ার জন্য, কিন্তু কিছুতেই সেটা তার হাত পর্যন্ত পৌঁছায় না। জিওন বলল, ওয়েট, আমি চেষ্টা করি। জিওনও পারছে না। লুজিয়া আবারও চেষ্টা করে এবং লাফ দিতে থেয়ং লুজিয়াকে উঁচু করে। লুজিয়া চমকে যায়। জিওন আর নিশি তো একদম অবাক। এখন লুজিয়ার পরনে ছিল টি শার্ট। হাত উঁচু করলেই পেট বের হয়ে যাচ্ছে। আর থেয়ংয়ের নজর পড়ে লুজিয়ার নাভির দিকে। থেয়ং বুকের ভিতর কম্পন সৃষ্টি হয়। থেয়ংয়ের নিঃশ্বাস লুজিয়া নিজের পেটে ফিল করে। লুজিয়ার অবস্থা একদম শেষ। সে তাকিয়ে দেখে থেয়ংয়ের চোখ ওর পেটের দিকে। লুজিয়া মনে মনে বলছে, আল্লাহ, আমার সব শেষ। উফ, শিট শিট। লুজিয়া গেঞ্জি ধরে টানাটানি শুরু করে দেয়। থেয়ং লুজিয়ার চোখের দিকে তাকায়। লুজিয়া লজ্জা পায়। থেয়ং ব্যাপারটা বুঝে তাড়াতাড়ি অন্যদিকে তাকালো আর ভাবে, নিজের দেশে এত মেয়ে দেখেছি শর্ট ড্রেসে স্টেজ পারফরমেন্স করেছে, কখনো এত আকর্ষণ হয়নি, কখনো এমন অদ্ভুত ফিলিংস হয়নি। আজ কি হলো আমার? থেয়ং, ফোকাস ফোকাস। লুজিয়া কাগজটা পেরে নিশির হাতে দেয়।
নিশি দৌড়ে যায়। অ্যালেক্স নিশিকে উঁচু করে ধরলে নিশি ফুলটা পারে। সেটা থেয়ংয়ের হাতে দিলে থেয়ং দৌড়ে রেখে দেয় বক্সের ওপর এবং ফুল রাখার সাথে সাথে খেলা শেষ হয়। সবাই হাততালি দেয়। নিশি লুজিয়া হাঁটতে হাঁটতে চলে যায় সামনে। নিশি লুজিয়ার কানের কাছে গিয়ে বলল, এইটা কি করলে লুজিয়া? লুজিয়া বলল, কেন, কি করেছি? লুজিয়া একদম ভয় পেয়ে যায়। নিশি বলল, তাকিয়ে দেখো, সব মেয়েরা তোমার দিকে তাকিয়ে আছে। সব মেয়েদের বুকে আগুন জ্বালিয়ে দিলে তুমি। লুজিয়া বলল, আমি কি করেছি? নিশি বলল, তুমি কি ভাবতে পারো ওয়ার্ল্ডের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে তোমাকে কোলে নিল? উফ গড, কি ভাগ্য তোমার। লুজিয়া লজ্জা পায়। কি যে বলো তুমি? নিশি বলল, আমার খুব জেলাস হচ্ছে গো। ম্যানেজার বলল, ওকে, তো এই খেলা শেষ করতে ইয়ঙ্গি সময় নিয়েছে 12 মিনিট 10 সেকেন্ড। জিমিন বলল, তুই খুব খারাপ খেলিস ভাই। ম্যানেজার বলল, জিন সময় নিয়েছে 12 মিনিট 3 সেকেন্ড। ইয়ঙ্গি বলল, এখন কি বলবি বল। জিমিন বলল, সেম সেম। ম্যানেজার বলল, জিমিন সময় নিয়েছে 10 মিনিট 42 সেকেন্ড। জাংকুক সময় নিয়েছে 9 মিনিট 52 সেকেন্ড। ম্যানেজার আবারও বলল, নামজুন সময় নিয়েছে 9 মিনিট 45 সেকেন্ড। একজন উঠে বলল, এই না হলে আমাদের লিডার? নামজুন বলল, আরে না, কি যে বলো। ম্যানেজার বলল, আর থেয়ং সময় নিয়েছে। লুজিয়া ভয়ে নিশির হাত চেপে ধরে। থেয়ং সময় নিয়েছে 7 মিনিট 5 সেকেন্ড। নিশি থেয়ং চিল্লায় উঠে নিশি লুজিয়াকে জড়িয়ে ধরে। নামজুন বলল, লিডারের বাপ। সবাই হেসে ওঠে। সবাই খুব খুশি, টিম মেম্বাররা। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি আসে। সবাই এদিক ওদিক দৌড়ে গেল যে যার মতো ক্যাম্পে। তেয়ংরাও নিজেদের তাঁবুর দিকে দৌড়ে গেল, শুধুমাত্র লুজিয়া বাদে। লুজিয়া চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। কোরিয়াতে লুজিয়ার জন্য প্রথম বৃষ্টির ফোঁটা। লুজিয়া মিস করতে একদমই চাইছিল না, তাই চোখ বন্ধ করে সেই বৃষ্টির পানি অনুভব করছিল। থেয়ং হঠাৎই তাকায় এবং অবাক চোখে লুজিয়ার দিকে তাকিয়েই থাকে। কয়েক সেকেন্ড পর লুজিয়া চোখ খুলে দেখে আশেপাশে কেউ নেই। নিশি চিল্লায় বলে, আরে লুজিয়া, কি করছো? তাড়াতাড়ি আসো। লুজিয়া বলল, হ্যাঁ, কি বলছো? শুনতে পাচ্ছি না। নামজুন বলল, আরে মেয়েটা কি করছে? ওর তো সর্দি লেগে যাবে। নিশি বলল, আরে লুজিয়া, ঠান্ডা লাগবে, চলে এসো। লুজিয়া বলল, আরে না, এটা খুব মজার, তুমিও আসো। বলে আবারও চোখ বন্ধ করে ঘুরছে। জাংকুক জিমিনের দিকে মুখ নিয়ে গিয়ে বলল, মেয়েটা দেখতে খুব সুন্দর, তাই না? থেয়ং আর চোখে দেখে তাদেরকে, আবার লুজিয়ার দিকে তাকায়। জিমিন বলল, হ্যাঁ সত্যি, কোরিয়ানদের মতো না, কিন্তু অনেক সুন্দর। কি বলিস থেয়ংয়া? থেয়ংয়া সজাগ হয়। থেয়ং বলল, কি? হ্যাঁ, কি বলছিস? জিমিন বলল, মেয়েটা খুব মিষ্টি দেখতে, যদিও সে আমাদের ফ্যান, কিন্তু এখন আমার ইচ্ছা করছে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। থেয়ং ভুরু কুচকে বলল, কেন? ওর সাথে ফ্রেন্ডশিপ করতে হবে কেন? আমরা ফ্রেন্ড দিয়ে হচ্ছে না, ওর সাথে আবার ফ্রেন্ডশিপ করতে হবে? নিশি আবার ডাকে এবং লুজিয়া বলে, আমি যাব না, তুমি আসো, খুব মজা হবে। নিশি বলল, আমি আসবো। লুজিয়া ইশারা দিয়ে ডাকে। নিশি অ্যালেক্সের হাত ধরে বলল, চলো ভিজি। অ্যালেক্স চলো বলে জিউনের হাত ধরে 4-5 জন গেল। ওরা লুজিয়ার সাথে লাফালাফি করছে। জিন বলল, নামজুন চল ভাই, আমরাও যাই, কতদিন বৃষ্টিতে ভিজিনি। নামজুন বলল, ওকে, লেটস গো। বলে সবাই দৌড়ে গেল। ক্যাম্পে সবাই আসে, সবাই খুব লাফালাফি করে। জিমিন বলল, আরে দেখে মনে হচ্ছে ওটা থেয়ংয়ের রিং। এই জেহব শুন। জেহব বলল, বল। জিমিন বলল, আচ্ছা ওটা থেয়ংয়ের রিং না? জেহব বলল, আরে হ্যাঁ তো। এই জাংকুক। জাংকুক বলল, কি হলো, তোরা কি দেখছিস? জেহব বলল, ওই দেখ, মেয়েটার হাতে থেয়ংয়ের রিং, দেখ তো ভালো করে। জাংকুক বললে, আরে তাই তো। জিমিন বলল, চল থেয়ংয়ের কাছে যাই। থেয়ং বলল, কি? জিমিন বলল, ওই মেয়েটার দিকে খেয়াল কর। থেয়ং চমকে যায়। থেয়ং বলল, মেয়ের দিকে খেয়াল করতে যাব কেন? বুঝলাম না তো। জিমিন বলল, আরে মেয়ের হাতের দিকে, গাধা। থেয়ং দেখে ওর রিং। আচ্ছা, ওইটা তোর রিং না? থেয়ং বলল, আমার রিং? জেহব বলল, হ্যাঁ। থেয়ং থতমত খেয়ে যায় এবং বলল, আরে পাগল নাকি, এরকম রিং থাকতে পারে না,
আর আমি বলছিলাম না আমার রিং হারিয়ে গেছে। জিমিন বলল, হ্যাঁ কবে বলেছিলি? তেয়ং বলল, ও বলিনি। ওকে এখন বলছি শোন, আমার রিং পাচ্ছি না, অনেক দিন হলো। জাংকুক বলল, তারপরেও তুই এত শান্ত আছিস? তেয়ং বলল, আর মানে কি? হ্যাঁ, এখন আমার ওই মেয়ের কাছে গিয়ে বলবো ওইটা আমার রিং খুলে দাও? জাহক বলল, এমন করতে আমরা কখন বললাম? তেয়ং বলল, তোরা তিনজন এমনভাবে জেরা করছিস, তো কি ভাববো বলতো? জিন বলল, কি হয়েছে, কি সমস্যা? তেয়ং বলল, আয় আয়, তোরই কমতি ছিল। জিন বলল, মানে? জিমিন বলল, আরে কিছুই না, এই শীতে বৃষ্টিতে ভিজে মজাই লাগছে তাই না? জাহক বলল, আরে বৃষ্টি হচ্ছে, একটু নাচবো না? নামজুন বলল, ম্যানেজার গান দিয়ে দেন তো বক্সে। ওখানে এমন কিছু মানুষ ছিল যারা এই মজাটাই ক্যামেরায় বন্দি করে। কি গান দেব? নামজুন বলল, আমাদের যে কোনো গান, যেটা ভালো লাগে আপনার। বক্সে গান দিলে সবাই সাইড হয়ে যায়। ওরা 7 জন বৃষ্টিতে নাচছে। লুজিয়া সামনাসামনি ওদের নাচ দেখে। কি যে করবে, যেন সব সুখ ওর সামনে এখন। নাচ শেষে ওরা সবাইকে ডাকে, সবাই আসে। 7 জন যেন সবাইকে মাতিয়ে রেখেছে। নাচ করতে করতে থেয়ংয়ের সাথে লুজিয়ার ধাক্কা লাগে। থেয়ং দেখে সবাই নাচ নিয়ে ব্যস্ত। থেয়ং লুজিয়ার হাত ধরে নিয়ে যায় জঙ্গলের দিকে। কেউ তেমন খেয়াল করে না, যে যার মতো আছে। লুজিয়া বলল, থেয়ং এখানে কেন? থেয়ং বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। লুজিয়া বলল, বলো। থেয়ং বলল, আমাদের একসাথে বৃষ্টির দিনে কথা মনে আছে? লুজিয়া বলল, থেয়ং। লুজিয়া একদম লজ্জায় লাল হয়ে যায়। চলো সবাই খুঁজবে আমাদের, বলে গাছের আড়াল থেকে বের হতে লাগলেই থেয়ং লুজিয়ার হাত ধরে টান দিয়ে গাছের পিছনে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। থেয়ং বলল, আমি সেই দিনের কথা ভুলতে পারি না লুজিয়া। লুজিয়া ঘুরে থেয়ংয়ের দিকে তাকায়। থেয়ংয়ের চোখগুলো যেন লুজিয়ার বুকের হার্টবিটকে বাড়িয়ে দিচ্ছে। থেয়ং লুজিয়ার চুলগুলো আলতো করে কানের পিছনে গুজে দিল। থেয়ং বলল, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, বলে গালে হাত রেখে এগিয়ে আসে থেয়ং। থেয়ং ঠোঁটের দিকে তাকালে লুজিয়ার গলা শুকিয়ে যায়। অনুভবটা এমন হয় যেন থেয়ংয়ের কাছে এই পিপাসা মেটানোর পানি। লুজিয়া কিচ্ছু বলছে না, যেন স্তব্ধতা তাদের ভিতরে বিরাজ করছে। থেয়ং খুব ধীরে লুজিয়ার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দেয়। লুজিয়ার শরীর গাছের সাথে একদম লেগে আছে। থেয়ংয়ের শরীর লুজিয়ার সাথে মিশে আছে। বৃষ্টি যেন তাদের চাহিদাটাকে বাড়িয়ে দিচ্ছিল। থেয়ং ঠোঁট সরিয়ে লুজিয়ার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো, তোমার ঠোঁটগুলো ভীষণ সেক্সি। লুজিয়ার এই কথা শুনে মাথা ঘুরে যাবার উপক্রম। ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামের মুখে এমন একটা কমপ্লিমেন্ট, উফ! যতই হোক বয়ফ্রেন্ড বলে কথা, সব কিছুই স্বপ্নের মতো। লুজিয়া নিজের ঠোঁট কামড়িয়ে ধরে মুচকি হাসে। থেয়ং বলল, তোমার নাভি থেকে চোখ সরাতে পারছিলাম না লুজিয়া। লুজিয়া বলল, থেয়ং, বলে লজ্জা পেয়ে থেয়ংয়ের বুকে আদুরে মার দেয় লুজিয়া। থেয়ংয়ের ঠোঁটে এক নষ্ট হাসি ঠিক লুজিয়ার মুখের কাছে এসে বলল, তোমার নাভিতে একটা কিস করি? লুজিয়া বিস্মিত চোখে থাকায়। লুজিয়া বলল, এই না। থেয়ং বলল, প্লিজ লুজিয়া। লুজিয়া বলল, না থেয়ং। থেয়ং বাচ্চাদের মতো জেদ করতে শুরু করে। থেয়ং না, প্লিজ, বলে দৌড়ে পালায়। লুজিয়া সবার থেকে একটু আলাদাভাবে দাঁড়িয়ে থাকে। লুজিয়া ভাবছে, উফ, ওর স্পর্শ, ওর ডিপ ভয়েস, ওর নিঃশ্বাস, ওর তাকানো, ওর মুখে সেই নষ্ট হাসি আমাকে মেরে ফেলছিল। নিজের শরীরের ভিতর কেমন চেঞ্জ খেয়াল করে লুজিয়া। আমি ওর কাছে থাকলে নিজেকে ধরে রাখা খুব কষ্ট, কিন্তু আমার আরো সময় লাগবে।
লুজিয়া। টাইম স্কিপ। এদিকে লুজিয়া তাকালে থেউং এসে হাত বাড়িয়ে কাপল ডান্স করার জন্য ইশারা করে লুজিয়াকে। লুজিয়া একটা ভুরু উঁচু করলে থেউং মাথা কাত করে মুচকি হাসে। লুজিয়া হাত রাখে থেউংয়ের হাতে। লুজিয়ার হার্টবিট আবারও জোরে হয়ে যায়। থেউং বলল, লেটস ডান্স। লুজিয়া বলল, আমি পারি না ভালো, তুমি জানো। থেউং বলল, চিন্তা নেই, আমি তো আছি। থেউং নাচতে লাগে। লুজিয়ার মনে পড়ে 10 বছর আগে এমনই এক বৃষ্টিতে সে থেউংকে কল্পনাতে দেখেছিল ওর সাথে নাচছে। সে নাচ করেছিল ছাদে, আর আজ সেটা সত্যি হলো। লুজিয়ার বুকের ভিতর এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল। ওদের দেখে সবাই নাচতে লাগে, যেটা বাহিরের দেশে বেশ প্রচলিত একটা ডান্স। একজন থেকে ঘুরতে ঘুরতে আরেকজনের হাতে গিয়ে কাপল ডান্স করতে হয়। থেউং লুজিয়াকে ছাড়লে লুজিয়া গিয়ে পড়ে জিমিনের হাতে। লুজিয়া মুচকি হাসে। জিমিন বলল, হেই কিউট গার্ল। লুজিয়া পিছন থেকে থেউংকে দেখে মুচকি হাসে। জিমিন আমারও বলল, তুমি খুব কিউট, আর তোমার হাসিটাও। লুজিয়া বলল, আমি না, তোমরা সবাই অনেক কিউট। জিমিন বলল, কোরিয়ান হ্যান্ডসাম বলে কথা। বলে চারটি নামজনের হাতে পড়ল লুজিয়া।